সকালবেলা আমার নিজের বুথ কেন্দ্রে যেটা আছে গুহবননগর, সেটা ভোট দেওয়ার পরে সেই অঞ্চলের উত্তরাংশটা করে আমি জড়েশ্বর 1 টাচ করে ধনিরামপুর 1, 2, এখন আমরা দলগায় আছি। দলগার থেকে এদিকে আমাদের জটেশ্বর 1, 2 করে নওগাঁয় ঢুকবো। অনেক জায়গায় 80% উপরে ভোট হয়ে গেছে। কিছু জায়গায় আমাদের যেটা সকালে আমাদের কাছে খবর যেটা আছে, সকালবেলায় 5-6 জায়গায় আর কি একটা ইভিএমের একটা সমস্যা ছিল। পরবর্তী সেটা বলার পরে পরবর্তীতে কোথাও 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম লেট হয়েছে 2-3টা বুথে। তাছাড়া মোটামুটি স্মুথলি চলছে, ভালোই চলছে। আর আজকে বলবো যে ওয়েদারটা খুব ভালো ছিল সকালের দিকে, সেই তুলনায় ফালাকাটায় এখন ওভারঅল খবর যেটা আছে খুব শান্তিপূর্ণভাবে, সঠিকভাবে, ভালোভাবে হয়েছে। এইরকম কোনো কিছু হয়নি। মোটামুটি সবাই তো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে যার যেটা সিদ্ধান্ত নেওয়ার, কিন্তু এটা পরিস্থিতি যেটা আমরা দেখলাম এবারে, আমি 21-এ ছিলাম, এবার 2026-এর যে বিধানসভা নির্বাচনে, আর বিশেষ করে আমার কয়েকটা অঞ্চলে যেটা দেখলাম, এবারে কিন্তু আমাদের লোকের উৎসাহটা খুব ভালো এবং সাড়াটা খুব পাচ্ছি, এবং সেই তুলনামূলকভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি সেভাবে কিন্তু ওদের উৎসাহটা দেখছে না। এটা ভালো একটা পরিস্থিতি বোঝা যায় যে এবারের ফালাকাটা প্রপার থেকে শুরু যতটুকু আমাদের খবর আছে যে আমাদের রেজাল্ট খুব দুর্দান্ত হবে এবার, একদম 100% এবং অনেক বেশি ভোটে লিড দিয়ে এবার জিতবে, মানে এবার রেকর্ড পরিমাণ ভোট হবে। আর যেভাবে মানুষ সাড়া যে এবারে অনেকে, একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে সরকার চতুর্থবারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছেন, যে ফালাকাটার মানুষ যেটা বুঝে গেছেন যে 2021-এ যেটা আমরা ভুল করছি আর দ্বিতীয়বার ভুলটা করব না। ফালাকাটার সার্বিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং বড় কিছু পাওয়ার জন্য আমাদেরকে এই সিদ্ধান্তে আসতে হবে, এবং আমাদের ব্যবসায়ী থেকে শুরু করে বুদ্ধিজীবীরা, আমাদের চা শ্রমিকরা এবং আমাদের কৃষকরা এবং বেশিরভাগ ছোটো ছোটো ব্যবসায়ী যারা, তাদের সাথেও টোটো চালক থেকে শুরু করে একটা জিনিস এবারে মানে ভালো সাড়া পাইছে তাদের বক্তব্য একটা, সেটা আপনাদের মাধ্যমেও কিছু খবর আছে, আপনারাও দেখবেন যে ফালাকাটা একটা জিনিস তো উঠছে যে যাকে আমরা বিধায়ক 2021-এ বানিয়েছি, সে কিন্তু মানুষের পাশে দাঁড়ায় না, খবরটা রাখেনি, কাজ তো দূরের কথা। এটা তো স্বভাবতই মানুষ তো একটা যোগাযোগ চাই, যে একটা কেন্দ্রের বিধায়ক থাকবেন, মানুষ যদি কোনো সহযোগিতা না পায়, মানুষের পাশে যদি না যায়, স্বভাবতই। আর আমি তো হারার পরেও আমি 5 বছর মানুষের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করছি। তার জন্য আজকে যেভাবে সাড়া পাচ্ছি, মানুষ এবার যেভাবে আশীর্বাদ করছে, একদম 100% আশাবাদী, এবং শুধু জিতবো নয় এবং ভালো রেকর্ড ভোটে জিতবে।